আচ্ছা বলুন তো, আপনি কি একদিনই হাঁটা শিখেছেন? আপনি গিভ আপ করলেন তো হেরে গেলেন। অ্যান্ড অনেক বেশি ঠান্ডাও করছে বিকজ আমার রাতের বেলা খাওয়ার অভ্যাস। আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। এমনিতে ঘুম আসে না, বাট আমি যখন পড়তে বসি, আজকে ওঠার পর একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম। রাত যত গভীর হয়, প্রভাতটাও ঠিক ততটাই নিকটে হয়। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন সবসময় থাকে না, ঠিক তেমনই দুঃখটাও চিরস্থায়ী হয় না। হ্যাঁ, আজকে আপনি ব্যর্থ, তবে তার মানে কিন্তু মোটেও এটা নয় যে আপনি কালকেও ব্যর্থ থাকবেন। সময় পরিবর্তনশীল, আর আপনার সময়ও অবশ্যই পরিবর্তন হবে। আচ্ছা বলুন তো, আপনি কি একদিনই হাঁটা শিখেছেন, নাকি একদিনে কথা বলা শিখেছেন? শেখেননি তো। হাঁটার জন্য প্রথমে উঠে দাঁড়াতে হয়েছে, তারপর কয়েকবার পড়ে যেতে হয়েছে, হাত পা ছিলে অবস্থা খারাপ করতে হয়েছে, তারপরে গিয়ে আপনি হাঁটা শিখেছেন। তাহলে এবার একটু ভেবে বলুন তো, এই যে আপনার স্বপ্ন আপনি একজন বিসিএস ক্যাডার হবেন, হয়তো বা আপনি একবার ব্যর্থ হয়েছেন বা দুইবার ব্যর্থ হয়েছেন, তাহলে আপনি ভেঙে কেন পড়বেন? আপনার হাতে তো এখনও সুযোগ আছে। চেষ্টা করুন না যতক্ষণ সুযোগ আছে, দেখুন না কি হয়। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি গিভ আপ করলেন তো হেরে গেলেন। কারণ যারা গিভ আপ করে তাদের জন্য আর কোনো সুযোগই থাকে না। এমনও হতে পারে আপনার ক্লাসের সেই ছেলেটা, যাকে আপনি নিজের কম্পিটিশনও মনে করতেন না, এক সময় সেও আপনার আগে চলে যাবে। কেন জানেন? কারণ সে গিভ আপ করেনি, আর আপনি গিভ আপ করে ফেলেছেন। আমাদের চিন্তাভাবনা আমাদের ডেইলি লাইফকে দারুণভাবে কন্ট্রোল করে। ধরুন আপনি ভাবছেন আপনি একজন ব্যর্থ মানুষ, আপনাকে দ্বারা কিচ্ছু হবে না, তাহলে দেখবেন সত্যি সত্যি আপনার সাথে এমনই হবে। আপনি যতই চেষ্টা করুন, শুধুমাত্র আপনার চিন্তাভাবনার দ্বারা আপনি পিছিয়ে পড়বেন, বারবার ব্যর্থ হবেন। তাই সবসময় চেষ্টা করবেন পজিটিভ থিঙ্কিং করার, নিজেকেই নিজে বিশ্বাস করার। হ্যাঁ, আমি পারবো, আমার দ্বারা এটা অবশ্যই সম্ভব। চাকরির পরীক্ষাটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার একটাই উপায়, আর সেটা হচ্ছে পরিশ্রম, রেগুলার পরিশ্রম। আজকে এই মুহূর্ত থেকেই নিজেকে প্রমিস করুন, আপনি চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার হাতে সময় আছে, আপনার শরীরে শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন। আজকে ডিসাইড করেছি লেট নাইট স্টাডি করব। দিনের বেলা আজকে একটু কম পড়া হয়েছে, তো ভাবলাম রাতে সেই পড়াটা পুষিয়ে নেব। অ্যান্ড আজকে দিনের বেলা বাংলা, সাধারণ জ্ঞান, ম্যাথ করেছি, তো রাতের জন্য আমি ইংলিশ লিটারেচার আর গ্রামার পার্টটা রেখেছি। ইংলিশ গ্রামার আমার ভীষণ পছন্দ, আর ইংলিশ লিটারেচার ঠিক ততটাই অপছন্দ। যতবারই পড়ি, যেভাবেই পড়ি, বারবার আমার শুধু ভুল হয়। তবে রিসেন্টলি আমি একজন টিচারের ক্লাস করেছি, অ্যান্ড ট্রাস্ট মি, ওনার ক্লাস করার পরে আমার কাছে ইংলিশ লিটারেচারটা এত বেশি সহজ মনে হচ্ছে, অ্যান্ড আমি খুব সহজেই সব কিছু মনে রাখতে পারছি। সব কিছু বলতে সব কিছু নয়, যতটুকু আমি পড়েছি। আমার একটা অভ্যাস আছে, আমি যখন রাতের বেলা ঘুমাই, তখন আমি সারাদিনে যা যা পড়ি সেটা মেমোরাইজ করার ট্রাই করি, অ্যান্ড ইদানিং দেখছি এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে। 2000 years later. সো গাইস, এই হচ্ছে বাইরের অবস্থা, একদম খুটখুটে অন্ধকার, অ্যান্ড অনেক বেশি ঠান্ডাও করছে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, অ্যান্ড আমার আম্মু সব সময় আমার জন্য কিছু না কিছু রেখে দেয়, বিকজ আমার রাতের বেলা খাওয়ার অভ্যাস, অ্যান্ড সামনে আমার পরীক্ষা, দ্যাটস ওয়াই। তো গাইস, স্ন্যাক্স ব্রেক শেষ করে আবার পড়তে বসলাম, অ্যান্ড আমি আজকে অল্টারনেট করে পড়েছি, একবার গ্রামার অ্যান্ড একবার লিটারেচার। একটা জিনিসই বেশিক্ষণ পড়িনি, বিকজ আমার কাছে মনে হচ্ছিল রাতের সময় অ্যান্ড একটা টপিক যদি বেশিক্ষণ ধরে পড়ি তাহলে আমার ঘুম চলে আসবে, যেটা আমার অ্যাকচুয়ালিতে হয়। এমনিতে ঘুম আসে না, বাট আমি যখন পড়তে বসি তখন আমার শুধু একটু পরপরই ঘুম পায়। তো আমি অল্টারনেট করে একটা একটা করে কমপ্লিট করেছি পড়াটা। The next day. হাই গাইস, গুড মর্নিং। সো এখন বাজে হচ্ছে 9টা, অ্যান্ড আমি জাস্ট একটু আগে উঠেছি। আজকে ওঠার পর একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম, বিকজ একটু মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার ছিল, অনেক বেশি প্রেশার ফিল হচ্ছিল। তো আমি জাস্ট আসলাম, অ্যান্ড এখন অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তো প্রথমে নাস্তা রেডি করি, তারপর পড়তে বসবো।
A few moments later. নাস্তা টাস্তা করে সব কিছু কমপ্লিট করে ফাইনালি আমি পড়তে বসলাম। অ্যান্ড আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, যার কারণে সব কিছু একটু এলোমেলো হয়ে গেছে, বাট ব্যাপার না, আমি ঠিকঠাক করে নেব। আজকের পড়াটা শুরু করলাম প্রশ্ন ব্যাংক দিয়ে। প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্লাস বিসিএস এর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ একটু পড়ে নিচ্ছি। আগেও পড়েছি, বাট পরীক্ষার আগে একটু আরেকবার দেখে নিচ্ছি, বিকজ এই জিনিসগুলোতে আমি কোনো কনফিউশন চাই না। আমি একটা কথা খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে মানুষ চাইলে সব পারে। ট্রাস্ট মি, আমার মধ্যেও ডিমোটিভেশন আসে, আমারও খারাপ লাগে, তবে সেটাকে আমি বেশিক্ষণ থাকতে দেই না, নিজেই নিজেকে মোটিভেট করি। গাইস, আপনারা যারা প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। এই বইটা আমি নিজে পড়ি অ্যান্ড আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। পিএসসির দ্বারা যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলো সবগুলোর কোয়েশ্চেন একদম ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে। সো এই বইটা কিন্তু খুব ভালো অ্যান্ড এই বইটা পড়লে আপনার পিএসসির কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কেও একটা ধারণা আসবে। তো আপনাদের যাদের কাছে মনে হবে যে একটা ভালো বই দরকার আপনার প্রিপারেশনের জন্য, এই বইটা আপনি চাইলে দেখতে পারেন। আমি এই বইটা অনলাইন থেকে অর্ডার করেছি অ্যান্ড ডেলিভারি চার্জ সহ এই বইটা আমার 600 টাকা পড়েছে। সো ইয়া, বিসিএস পরীক্ষায় কোয়েশ্চেন অনেক রিপিট হয়, এই কথাটা সবাই বলে, তবে এই রিপিটের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। একদম সেম টু সেম হুবহু রিপিট হবে না। আপনার কিছু কিছু জিনিস আপনি সেম টু সেম রিপিট কোয়েশ্চেন পাবেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যেই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন হয়েছে সেই জায়গা থেকে হয়তোবা অন্য একটা কোয়েশ্চেন আসবে, সেম টু সেম আসবে না। সেই কারণে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়ার সময় অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে। যদি আপনি ব্যাখ্যা সহ কোয়েশ্চেনটা সলভ করতে পারেন, তাহলেই আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, কোয়েশ্চেন রিপিট হয়েছে। আপনার কনসেপ্ট ক্লিয়ার হলেই আপনার কাছে কোয়েশ্চেনটা রিপিটেড মনে হবে। আজকে আমি ভেবেছি মোটামুটি যতগুলো পারি কোয়েশ্চেন সলভ করব অ্যান্ড কোয়েশ্চেন সলভ করার পরে মডেল টেস্ট দেওয়ার ট্রাই করব, তাহলে একটু ওএমআর ফিল আপের প্র্যাকটিসটাও হয়ে যাবে। পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি এই জিনিসটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ওএমআর সঠিকভাবে ফিল আপ করা, টাইমের মধ্যে ফিল আপ করা, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। সো তার জন্যই এমনটা করা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন অ্যান্ড নিজেরাও ভালো মতো পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।